বলেছি তো দুটো জিনিস ভগবানের কাজ কি জানেন? একটা হলো শুল্ক কর আদায় করা, আর যে নৌকা বিলাস করলো না পারের মাঝি, শেষের দিনে কে পার করবে? হ্যাঁ, সে পার করে। নৌকা বিলাস পালায় হচ্ছে আমার গোবিন্দ পার করে দেয়, আর এই গানঘাটি পথ মাঝিও পার করে। দুটো জিনিস ভগবান কি দান দিয়েছে? এই যে দেহ দান, আমাদের যে দেহটা দান করেছে গোবিন্দ বলছে সেই দান, সেই দেহটা আমাদেরকে দান করতে, আর অন্য কিছু না। এবার বুঝতে পারছি বলাটা কি? হ্যাঁ বললো তবে আরম্ভ করবো। বলাটা বুঝে গেছেন? আমার তো বলবো নিতাই গৌর হরি হরি বল। আমি বলছি বলে হাত তুলছেন না। পালাটাকে বুঝতে পেরেছেন কি না আগে বলুন। বুঝতে পেরেছেন? এর নাম হলো দান লীলা। বুঝতে পারছেন না? শুনুন, আমার ভালো করে শুনুন। দান লীলা। দান লীলা কি? প্রথমে বলেছিলাম পার্থিব জগতে যা কিছুর বিনিময়ে আমরা বসত করি না কেন, কর দিতে হয়, ট্যাক্স। ট্যাক্স বুঝেন? যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য ট্যাক্স দিতে হয়, হয়তো? এবং যে বাড়িতে বসত করি তার জন্য ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। ট্যাক্স কথার অর্থ হচ্ছে কর। তা ভগবান আমার কি সম্পদ আমাদেরকে দিলেন? বলছে যে দান দাও, দান দাও, দেহ দাও, দান দাও। কি সম্পদ দিয়েছে? এই দেহ কার? আমরা কার থেকে এসেছি? ভগবানের থেকে এসেছি। তাহলে ভগবানের থেকে যখন এসেছি, আমাদের পিতাকে ভগবান। ভগবান, হ্যাঁ, কথা বলতে পারলে বুঝতে পারবেন। শুধু কটা ভজন গান করলাম আর হরে কৃষ্ণ হরি বল বললাম, বোঝা যাবে না। লীলাটা অনুসরণ করবে। ওই জন্য আগেই বলেছিলাম ঠিক করে শুনুন, গল্প করবে। আমি কি বলতে চাচ্ছি? দান বলেছি কি? এক পার করে দেওয়া। ভগবান এবার কি দান চাইছে আমাদের কাছে? আমি প্রথম বলেছিলাম যে শেষের দিনে আমাদের যাবার পথে কি বলতে হয়? বলো হরি তাই তো? শেষের দিনে আমাদের পার করার মালিককে, এই যে আমার বাবা আমার মা এত ভালোবাসা বাসে, এই আমার স্বামী এত ভালোবাসা বাসে, শেষের দিনে আমাকে পার করবে। জগতে আমাদের যেমন পিতা আছে তেমনি বিশ্ব পিতা আমার গোবিন্দ। একটা গান আছে না, হরি হে দিন বন্ধু তুমি আমার বন্ধু, আমার বাপের বন্ধু। কি বলি বলে কি? তাহলে বিশ্ব পিতা গোবিন্দ কি আমার সম্পদ দান করলে যে আজকের এই দান ঘাটিতে বসে বলতে দান দাও। এবার বুঝতে পেরেছেন? এই দেহটাকে দান করতে হবে। তাহলে ঘরে বসে থাকলে কি দেহটা দান করবে? অনেকে মনে মনে ভাবছে মাইকে হরিনাম হচ্ছে, হরিভাষায় বলবো কেন? বলবে না? হ্যাঁ, কিন্তু ভগবান বলছে ওরে বেটা তুই যত নামবি আমি তত নামবি। তুই যত অভিমান বংশ থেকে নামবি আমিও ততই নামবো। বুঝতে পেরেছি? যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। ভক্তি সম্পর্কে তৈরি করতে হবে। খালি হাসলে হবে না। ভগবান কি চাই? টাকা পয়সা চায়? কেউ যদি দুঃখটা নয়নে জলে বলে হে গোবিন্দ তোমার দেওয়ার মতো আমার কিছু নয়, তুমি যা দিয়েছ প্রাণ আমি তোমায় তাই দিয়েছি। আরে তোমার মনে ভাবে আমার তো টাকা সম্পত্তি নাই, আমি মন্দ মিঠাই কিভাবে দেবো? দিতে হবে না। কালিয়ানাথ বলেছিল প্রভু তুমি তো সবাইকে কত ভালো ভালো জিনিস দিয়েছো, আমাকে দিয়েছো শুধু বিষ। আমার কাছে যদি তুমি অমৃত চাও আমি কোথা থেকে দেবো? দরকার নেই। মন্দা মিঠাই ভগবানকে দিচ্ছ, দেখতে আসে না। দুপটা নয়নে জলে কেউ জলে বলে তোমার দেবার আমার কিছু নয়, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই
নয়নে তুমি ফুটাও এদিকে বাঁশি বেজেছি, রাধারানী আমার বলেছে ললিতাকে বলেছে ললিতা তুমি শোনাবাসে শোনা যায়। ওমা এদিকে ওই ডানঘাটে পথমাঝে বসিয়ে দিয়ে যোগমায় গেছে এর কাছে জটিলার পুরীতে। জটিলার বৌমা কোনো জানি নাকি? জটিলার বৌমা জানি কি বলছে? হ্যাঁ রে ও জটিলা, জটিলা শুনেছিস তোরা? আমি দেখে এলাম হাটে গো, শুনে এলাম হাটে গো, হাটে ঢুকাইছে আপনারা গন্ধ শুনে গন্ধ পাচ্ছেন? কিন্তু আপনারা কেউ গন্ধ পাচ্ছেন? ও ভাই বাজারা টাকা পড়ে গেছে। ছি 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 বলি ও জটিলা কুটিলা, আরে তোর তো চাপ ব্যবসা ভুলে গেছিস? তোদের ঘরে ঘি ঘোল কুচি আমি দেখে এলাম হাতে এত রাতে বসে আছো, সবকিছু সেরে সেরে এসে গোবিন্দ সেরে দর্শন করতে যাবেন? ওই দেখো ওই দেখো লোক চলেছে সারি সারি, লোক চলেছে I
ওই যে হাড়ে ভাঙা মেয়ে গো, হাড়ে ভাঙা মেয়ে গো, হাড়ে ভাঙা মেয়ে গো, হাড়ে ভাঙা মেয়ে গো, গেলে যাবে হাড়ে ভাঙা মেয়ে গো, গেলে হাট ভেঙে যাবে হাট ভাঙা মেয়ে গো। মাগো নিজের মেয়ে হয়, আর কি বলবো বলো, শিশু বয়সে স্বামীটাকে খেয়ে খেয়েছে, আর কি ঝোঁকতে গো, গেলে হাট ভেঙে যাবে, ও হাট ভাঙা মেয়ে ওকে নেওয়া যাবে না। একটা কথা বলবো যদি না, আচ্ছা তোদের তো জাদু ব্যবসা করে যেহেতু গোয়াল, তোমার গোয়ালের জাদু ব্যবসা কি, ঘি ঘোল এগুলো বিক্রি করা তো, এখন তো একটা কাজ কর, তোদের বউমাকে দেখ, আমি যখন সঙ্গে যাচ্ছি তা কোনো অসুবিধা হবে না, তোদের বউকে দে। এই বলে বাবা জটিলার কাছে, ঠিক আছে তাহলে আমার বউমাকে ঠিকঠাক করে আনো, হ্যাঁ ঠিকঠাক করে আনো, তা বেশ ভালো করেছ, হ্যাঁ তা সেই বেশ যখন এনেছো তাহলে যাও ওই রাধারানীর কাছে গিয়ে সুন্দর করে গুছিয়ে গাছে নিয়ে বিক্রি করতে হবে। যেই না শ্রীমতী রাধারানীর কাছে, রাধারানী বলেছে বুড়িমা ওই সোনামাসির ধনী শোনা যায়, আমি যে সইতে পারি না ও বুড়িমা, ওই যে বংশীর ধরে শোনা যায়। রাধে চিন্তা করছিস কেন, আমি তো সেই কথা বলতে এসেছি। আচ্ছা এইবার মেলাটা বুঝতে পারছো, হ্যাঁ ও ময়দানি কাই গৌর হরি গো, কি মেলাটা বুঝতে পারছো? এবার কে বুঝতে পারো না আমি বলে দিচ্ছি। ও মনে ভাবে লাগাছের কাছে লেগেছে, তাই গুরু ধুইয়া দাও গেল সবাই, গুরু আমার মনে গানটা করলাম কেন, কারা কারা গুরু করতে আমার লীলা জন্মান্তরে এলেও বুঝতে পারবে না, যদি না করো গুরু তোমার জীবন হবে না শুধু। গুরু তো জানাবে লীলা তত্ত্ব, খালি কীর্তন শুনলে হবে না। এই একটা ক্যালকাট লেগেছেন, ক্যালকাট তলা দিয়ে জল যেতেই থাকে যেতেই থাকে, যদি বাঁধ না দেওয়া যায় কি চলে যাবে তো। জীবনে যদি গুরু না করো, আমার এই তত্ত্বটা শুনবে, গুরু না করলে জীবনে লীলা অনুভব হবে না, হবে না, হবে না।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় পিতা তারে বলিলাম কৃষ্ণের প্রিয় পিতা আত্মীয় পিতা ইচ্ছা যে নিজের জন্য সংসারে যা কিছু করছো এগুলো হচ্ছে কামনা বাসনা আত্মীয় পিতা ইচ্ছা তারে বলিলাম কৃষ্ণের প্রিয় পিতা তবু ঘরে বারবার এদিকে আসতে হবে না গলার প্রবলেম হয় ওদিক দিয়ে ওদিকে ঘুরে নিয়ে যাও হ্যাঁ মিঠুন খুব ভুল হয়েছে মশা কামড়াচ্ছে তাহলে তোমার পিছনে বসিয়ে বসে থাকো কি বলছে যারা কুক্ষানে জন্ম ওদের কুক্ষানে হয়েছে ওদের কুক্ষানে হয়েছে জন্ম তো করে যথা তথা ওমা কুক্ষানে জন্ম জন্মটাও ভালো চাই কৃষ্ণ ভজন করবো বললেই করা যায় কেউ যদি মনে করে আজকের হরিনাম শুনেছি আমার মনটা খুব ভালো হয়ে গেছে কালকে থেকে মালা তিলক নিয়ে আমি হরি বলবো হবে পূর্বজন্মের যদি থাকে সাধু সমস্যা তবে তোমার জন্মে হরি বলা এই জন্মটা হোক ভালো হয় জন্মের ফল যদি ভালো না হয় কোনদিন সে ভক্তি করে আসতে পারবে তাই আমি বলছি না কে বলছি ওদের কুক্ষানে হয়েছে ওদের কুক্ষানে হয়েছে বুঝতে পারছেন এবারে যদি না করো গুরু জীবন হবে না শুরু লীলা কথা বুঝবেন কি করে আমি কেন আমার বাপের 14 পুরুষ এলো আপনাদের বোঝাতে এটা বৈষ্ণব কথা বলি 100টা ভক্ত লীলা শুনে যা না অর্জন করবেন যা না পূর্ণ হবে একটা পদাবলী বৈষ্ণব পদ কীর্তন যদি শোনা যায় তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে যাবে কারণ চৈতন্য মহাপ্রভু পদাবলী আস্বাদন করেছেন লীলাটাকে অনুসরণ করেছে যাই হোক মধুময় শ্রীরাম বৃন্দাবনের রাধারানী আমার সুন্দর করে গোছাচ্ছি ধীর স্বর নবনিয়াদি মাথায় নিয়ে এবার চলেছে আহায়ারে চতুরে কোথায় আছে গোবিন্দ দর্শনে আপনারাও যাবেন যার যার মনকে সাজান কারণ গোবিন্দ
তাহলে আপনাদের হৃদয় মন্দিরকে সুন্দর করে সাজান, যেন হে গোবিন্দ তোমার চরণ দর্শন হয়। রাধারানী চলেছে গোবিন্দের কাছে, আহায় আরে চলু রে চলু রে চলু রে চলু বিশ্বভানু রাধারানী চলেছে দর্শনে, আপনাদের কি উল্টো দেয়নি ভগবান? দিতে হবে। রাধারানী চলেছে সবসময় বলে দেবো উলুধ্বনি করো, দেখেও কি মানুষ আছে কেনে কি? আরে চলু রে, চলু তোমার বলতে হবে। তুমি কে? তুমি কে হে? তোমার বলবো কেন? আসলে সত্যি কথা বলবো কি, কেন তোমাকে জিজ্ঞাসা করছি, আমি অনেক বলে কয়ে কংস মহারাজের কাছে বলেছিলাম, মহারাজ ঘুরে ঘুরে খেলে তো চলবে না, যদি কৃপা করে কাজ দাও। কংস মহারাজ দুটো কাজ দিয়েছিল, এক হলো গানঘাটে গান করলে কর আদায় করা, আর ওই যারা পার হবে না তার ঘাটে কাজ বলে কই। তুমি যে আজকের এই ডানঘাটে বদমাকে দাঁড়িয়ে শুনেছো, তোমার কি গুণ আছে? তোমার কি গুণ আছে? বুদ্ধি কোনে গুণে তোমায় জানি কটা গুণ থাকলে ভুলে যায় চারটা। যদি রূপ দেখতে শুনতে খুব ভালো হয় তাহলে মানুষ ভুলে যায়। কারণ যদি বসত বাড়ি ভালো হয় তাও ভোলা যায়। রূপেতে ভোমরা, তুমি ভোমরের মতো কালো। তোমার ভোমর কেমন দেখতে? কালো খুঁজছে, তুমি ভোমরের মতো কালো, তোমাকে দেখলে কেউ ভুলবে কেউ? বিধাতা তোমার দানি করেছে কোন হিসাবে বলো? কোন হিসাবে বিধাতা তোমাকে দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননিচর, আবার কি গুণ তোমার ঝরা ভর্তি। বৃন্দাবনের নবনীত চৌরঙ্গ, ব্রজের প্রসিদ্ধ, প্রসিদ্ধ মানে বলেন যারা ওই নবনী শিক্ষা করে ভগবানের জন্য তুলে রাখতো, তাদের ননি তৈরি করতো, সবার তো না, যাত্রার ননি তৈরি করেন। যারা গোবিন্দ চরণে সমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে,
তাদেরকে চুরি করে। সবার চুরি করে না। তা তুমি চোর, ব্রজের নগরী চোর, আর ঘুরেতে নদীচোরা আর বসত বাড়ি কি তোমার গন্ধ কোথায় থাকে সবসময়? তুমি কদম তলায় থানা করেছো, কদম তলায় থানা করেছো, কদম তলায় থানা করেছো, কদম তলায় থানা করেছো, ওমা গোবিন্দ কোথায় বাসি বাজার তো কদম তলায়। তাহলে কেউ যদি গাছতলায় বসবাস করে, আপনাদের যদি বলি যাও অসহায় ছেলেটার সঙ্গে প্রেম করো, করবে? আচ্ছা কেউ কি যাবে বসায় যাবে বলো? বাড়ি ভদ্র নেই, গাছের তলায় ফুল পুকুরে বাজাচ্ছে, কেউ যাবে? হ্যাঁ? আর ধন সম্পত্তি, মানুষ কত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, কত কিছু আছে, ধন সম্পত্তি কতগুলো সারাদিন মাঠে ধেই 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 করো। তা তোমার কি গুণ আছে তুমি জানি হয়েছে? ছি 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 ছি, কালো, ওরে বাবা এত কালো কালো করো না। আচ্ছা মা, জগতে কালো যদি না থাকতো, ফর্সা